আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে বাঁকুড়া টিভিতে তুলে ধরছি পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। সাজো সাজো রব সমুদ্র নগরী দীঘা জুড়ে বুধবার অর্থাৎ আজ রাত পোয়ালেই অক্ষয় তৃতীয়ার সেখানে খুলে যাবে নবনির্মিত জগন্নাথ মন্দিরের দরজা এবং মঙ্গলবারও কিন্তু এই পুরীতে এই জগন্নাথ দেবের যে নবনির্মিত মন্দির সেখানে চলেছে বিশেষ যাগযজ্ঞ অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানকেই কেন্দ্র করে বাংলার অর্থাৎ পশ্চিম বাংলার বিভিন্ন জায়গাতেও কিন্তু একই ছবি ধরা পড়েছে। যেমন ধরা পড়েছে বাঁকুড়া জেলাতেও, তেমনি আবার ধরা পড়ছে ভূত বাগান সন্তোষ মন্দিরেও। সেখানেও চলছে হোম যাগযজ্ঞ পূজা অর্চনা। সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। এই কাজটা করছে যাতে আমাদের কোনো এই জগন্নাথ ধামের উদ্বোধনের ক্ষেত্রে কোনো রকম ত্রুটি না থাকে, তার জন্য আমরা কিন্তু প্রতিনিয়ত সজ্জমে আমরা দেখছি এবং দেখভাল করার চেষ্টা করছি, যাতে ঠাকুরের আশীর্বাদে আমরা সুষ্ঠুভাবে আমাদের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে বাংলা জাতির, যাতে সমস্ত জাতির যাতে আজকে সুদৃঢ় হয় এবং আমাদের মধ্যে ভারতবর্ষ একটা এমন একটা দেশ যে দেশের সর্বধর্মের মানুষকে আমরা বসবাস করি, তেমনি মন্দির মসজিদ গির্জা সমস্ত নিয়ে আমরা থাকি। তাই আজকে জগন্নাথ ধাম এখানে উদ্বোধন হয়েছে, সেই সঙ্গে উড়িষ্যার লোকেরা বলছে যে আমরাও দেখতে চাই, আমরা দেখতে যাব। মানে বহু মানুষ সেখানে আশা আকাঙ্ক্ষা রয়েছেন, তারা প্রতিনিয়ত আসার চেষ্টা করছেন। তাই আমাদের এই জগন্নাথ ধাম কিন্তু একটা ঐতিহাসিক ব্যাপার, ইতিহাসের খাতায় লিপিবদ্ধ থাকবে। এই জগন্নাথ উদ্বোধনে হাজার হাজার বছর ধরে মানুষ আসবেন, মানুষ দেখবেন, কিন্তু এটা মাননীয় মুখ্যমন্ত্রী যে উপহার দিলেন বা যেটা করলেন ঈশ্বরের আশীর্বাদে, তাই আমি মনে করি এটা চিরস্মরণীয় থাকবে। জগন্নাথ বলরাম সুভদ্রাকে কি কি মিষ্টি স্পেশাল দেওয়া হচ্ছে? না, ওনারা বেশি আমার চাইছেন না, 5 রকমের মিষ্টি আমাদের দিতে হচ্ছে এবং ফলও বলে দিচ্ছেন যেরকম যেভাবে ফল দেওয়ার কথা, যেগুলো উল্লেখ করছে সেই ফলও দেওয়া হচ্ছে। আমাদের ভোগের ক্ষেত্রে যজ্ঞের মাধ্যমে যে জিনিসপত্র লাগার কথা সেগুলো আমরা দেওয়া হচ্ছে এবং 100 কুইন্টাল যজ্ঞের কাঠ, বেল কাঠ, আম কাঠ সরবরাহ করতে হয়েছে এবং সেক্ষেত্রে 2 কুইন্টাল ঘি সরবরাহ করতে হয়েছে এবং প্রতিদিন ফুলের মালা থেকে আপনার গাঁদা মালা, রজনীগন্ধা মালা থেকে শুরু করে সমস্ত বেলপাতা থেকে শুরু করে সমস্ত দিতে হচ্ছে এবং কুচো ফুলও দিতে হচ্ছে। প্রতিদিন সকাল 6টার মধ্যে আমরা পৌঁছেছে এবং দুধও দিতে হচ্ছে। আতপ চাল থেকে যা কিছু লাগছে সবই এখান থেকে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। মানে আজকে জেলা শাসক আমাদের সম্মানীয় পূর্ণেন্দু মাঝি মহোদয় কিন্তু বিচক্ষণতার সঙ্গে তিনি যেভাবে কঠোর পরিশ্রম করেছেন আজকে 1 বছর ধরে যে চালাচ্ছেন, সত্যি আমরা উৎসাহিত বা উদ্দীপনা ওনার কাছ থেকে আমরা পেয়েছি যে একজন জেলা শাসক হয়ে দিন রাত করে দিয়েছেন এই জগন্নাথ মন্দির উদ্বোধনের ক্ষেত্রে। তাকেও আমি কৃতজ্ঞতা ধন্যবাদ এই কারণে জানাবো, যেভাবে তিনি উদ্যোগ গ্রহণ করেছেন এটা স্মরণীয় থাকবে। এবং তাই আমাদের এই জগন্নাথ ধাম উদ্বোধনের ক্ষেত্রে এবং প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান
বন্টি রঞ্জনদা ফোনটা ধরে দিত। हनुमान की जय, महाराज की जय। महालक्ष्मी नमस्ते नमस्ते दुर्गा देवते कौशलपुरम भयकरे सर्वपापम हर देवी महालक्ष्मी सर्वज्ञे सर्ववरदे सर्वदुष्टं भयंकरे सर्वदुःखहरे देवी महालक्ष्मी देवी गोदे प्रदे देवी मुक्ति मुक्ति प्रदायिनी मंत्रभूते सदा देवी महालक्ष्मी आधांते रहितो देवी अहोदरे महापाप हरे देवी महालक्ष्मी परमा जगतो जगन्नाथा महालक्ष्मी हरसुती महायात्मक पुण्या कुटे भक्ति नरा सर्वसिद्धि गुण जय काले पटे नितं गंधन जय काले पटे नितं महासत्रोज्ञ महालक्ष्मी नमः स्वाहा। हां सिद्धार्थ पूजन भागन चलो पूजन ना नहीं बोलना नहीं तो आज दो पूरा नहीं कर। हां हां वस्तु केतमे नमः स्वाहा 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 नमः स्वाहा स्वाहा श्रीगंधिके नमः स्वाहा स्वाहा ओम विघ्नाय नमः स्वाहा स्वाहा रक्तसाय नमः स्वाहा स्वाहा विधानवे स्वाहा स्वाहा नय नमः स्वाहा स्वाहा त्रय नमः स्वाहा 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 नमस्ताय नमः स्वाहा स्वाहा। আর এবং আগামীকাল অক্ষয় তৃতীয়া, আজ পূজা অর্চনা কি বলবেন? দেখুন, ভগবানের মন্দিরের সামনে সকলেই মঙ্গল কামনা করব এবং দিসপুরবাসী, বাংলাভাষী, ভারতবাসী সকলেরই কল্যাণের জন্য প্রার্থনা করব। সকলের ফ্যামিলি যেন ভালো থাকুক এবং অশুভ শক্তি দূর হোক। কেন যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে, আমি মনে করি মানুষকে অন্তত ধর্ম নিয়ে রাজনীতি করা উচিত নয়। এবং ধন্যবাদ জানাও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আজকে যে জন্য আমরা সকল মিলে একসাথে পুজোটা দিলাম। আপনারা জানেন বাংলায় জগন্নাথ দেবের এক মন্দির স্থাপিত হয়েছে এবং আগামীকাল তার ইনোগ্রেশন, এবং সকল বাংলাভাষী থেকে নিয়ে সকল ভারতবাসী গিয়ে কিন্তু ওখানে পুজো দিতে পারবে। এবং এই জায়গায় কিন্তু একটা জিনিস দেখেন, কোনো পলিটিক্যাল ইস্যু নেই, সকলে মঙ্গল কামনার জন্যই কিন্তু করা হচ্ছে এবং সকলেই কিন্তু অনেকজন দেখুন ভালো কাজ করলে পরে তার সমালোচনা হয় বেশি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যবে থেকে বাংলার দায়িত্ব নিচ্ছেন, উনি কিন্তু বাংলার হেরিটেজ এবং কালচার, যেটা ঐক্যবদ্ধতা, ভাইচারা যেটা রয়েছে, হিন্দু, মুসলিম এবং খ্রিস্টান, পাঞ্জাবি প্রত্যেক মানুষের যেন ঐক্যবদ্ধ থাকে এবং তাদের যে হেরিটেজ এবং কালচার সেটাকে ধরে রাখা। তো ঈশ্বরের কাছে এই প্রার্থনা করবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো রাখুন, আমাদের বিধায়ক মাননীয় সুবোধ অধিকারীকে ভালো রাখুন, আমাদের রাজনৈতিক অভিভাবক মাননীয় পার্থ ভৌমিক, আমাদের যিনি সাংসদ তাকেও ভালো রাখুন এবং সকলকেই, এবং আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালো রাখুন, সকলকেই ভালো রাখুক। এবং সকলেই ভালো থাকলে কিন্তু মানুষকে পরিষেবা দিতে পারবে, মানুষের সাথে থাকতে পারবে এবং সকলের মঙ্গল হোক, এটাই কামনা করবো মন্দির কাছে। সকালেই বিধায়ক এসেছিলেন, তিনি ঘুরে গেছেন এবং তিনি পুজোতে উপস্থিত ছিলেন, কি বলবেন? হ্যাঁ, ওনার আজকে বিধানসভায় কমিটি মিটিং রয়েছে, উনি এসে দর্শন করে গেছেন, নমস্কার করে গেছেন। আমাকে জানিয়েছিল গতকাল যে আমি একবার ঘুরে যাব এবং সত্যি সকলকে পাশে পেয়ে সত্যি খুব ভালো লাগছে। সকলেই একসাথে মিলেছে, দেখতেই পাচ্ছেন এলাকায় সকল বাসিন্দারা রয়েছে, সকল কাউন্সিলর রয়েছেন এবং কিছু বিশিষ্ট সমাজসেবকরা এসেছেন, সকলেই রয়েছেন, সকলেরকে নিয়েই কিন্তু এই পুজো। ধূপবাগানের এই মন্দিরটা বাবার স্মৃতিতে এবং দীর্ঘদিন ধরে অনেক স্মৃতি জড়িয়ে আছে, এখানে মানুষ সকলেই পুজো দেয়। আরো উন্নয়ন ডেভেলপের জন্য কিভাবে দেখুন, এই মন্দিরটা বেসিক্যালি বাবা করেছেন মানুষের জন্য, এবং আপনি জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্দিরটা করেন সেটা মানুষের জন্যই করেছে। এবার এখানটায় আমার বলে কিছু নেই, সবার সেই জায়গাটাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির করে সারা বাংলার মানুষের জন্য করে দিয়েছে।
এবং কারা বা কেউ এটা নিয়ে সমালোচনা করছেন, অনেক কিছুই বলছেন, কিন্তু যারা শরণার্থী আছে, যারা ভগবানের পুজো করে, তারা মন্দিরে পৌঁছাবেন এবং সেখানে গিয়ে ওনারা পুজো দেবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দেখি ফটোগ্রাফার আছে নাকি? সব হয়ে যায় আরম্ভ করে দিতে হবে। ওগুলো নামিয়ে দাও, ব্যাগটা দেখতে খারাপ লাগবে, ওগুলো সব নামিয়ে দাও, ওগুলো নিচে, হ্যাঁ ওগুলো সাজিয়ে দাও ওগুলো।
বৈশাখী মাসে ভাগ করে অন্তত প্রতিবর্ষে শুক্লপক্ষে মঙ্গলবার অধিকর্ণ কৃত্তিকার উপযুক্ত সৌভাগ্যযোগে জম্বুদ্বীপে অধ্যাবর্তে পরিবর্তনে মন্ত্রে নব অধিরাগ হিমালয় প্রাতদেশে ভারত পূর্ণদেশে পশ্চিমবঙ্গ প্রবেশ গঙ্গা জল সমুদ্র বিভাগে বাঁকুড়া জেলান্তর্গত বাঁকুড়া কান্দিগঞ্জ নামক বাঁকুড়া শহরস্থিত কান্দিগঞ্জ মাঠাত্র নামক ভদ্রাবন্ন চতুর্থস্থানে ইহা জগন্নাথ মন্দির উদ্বোধন দিবসে বাংলাদেশ কর্তৃক উদ্বোধন দিবসে ভদ্রাবঙ্গা জল সমধিষ্ঠিত পূর্ণাগতস্থানে মাননীয় সাংসদ বাঁকুড়া সরকার মহোদয় সৌভাগ্যসভা চেয়ারম্যান মাননীয় শ্রী কাশ্যপগুপ্তা মাননীয় কাশ্যপগুপ্তা শ্রীমতী গঙ্গা সেনযুক্ত রাজ্য आयुर्देहि जसोदेहि भाग्यं भगवती देवी पुत्रादेहि धनं देहि सर्वान् कामांश्च देहि स्ववर्यं भव श्रीवीर्यं समयो मुद्दास्तु स्नान नैत्य श्रियं त्रैलोक्यमागं घोरकर्णां सुपञ्च सर्वालङ्कार भूषितां लक्ष्मो पद्म ओम श्री महात्मेन चतुर्वेश्वरी ओम श्री महात्म भूषितानुशिरा ओम श्री महामूलक्ष्मे नमः एतत् सौभाग्यसो विश्वविश्वव्यापी सत्ये पुतावेश्वरे सर्वतो परिमाणेमि महालक्ष्मी नमस्ते एते इंद्रादिवसरी काले फलो एते नवग्रहे फलो एते स्थानीय ओम विष्णु ओम तम विष्णु परमोदं सदा पश्यन्ति सूर्यादिवाचुनाथं ओम विष्णु ओम नमो नारायणाय माधवो माधवो हरि सर्वदेशारवसरे सर्वाणि सुनाथ ओम सर्वमंगलमंगलम् परिणमवरं सुमानन्दे ओम नमस्ते ओम ओंगारि चित्तप्रभव ओम नेसूरि देव पुराणं सुनामि सुराम ओम विगोरामि सुगंगा गंगेति योग्या गुणानंदेवी विद्यादि स्वामी भजामि ओम गंगा ओम गंगा दिवेगमुले ह्रीं आधारपते बहुलं आहारं ओक्षस्य ओम विद्या परमा एकदम विद्याधिदा आधारं पुत्रं गुजरातं स्वामी আজকে দীঘার সৌকতে যে জগন্নাথের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে সেই মন্দিরে আজকে মহাযজ্ঞ চলছে। আজকে আমরা সবাই মিলে, আমাদের সাংসদ আছে, আমাদের কালডাংরা বিধায়ক আছে, আমরা সবাই মিলে একটা বাঁকুড়া শহরে মহাযজ্ঞের আয়োজন করেছি। এই যজ্ঞের কারণটা কি? দেখুন, এটা শান্তির জন্য, মানুষের কাছে, মানুষ যাতে ভালো থাকে, শান্তিতে থাকে, তার জন্য যজ্ঞ।